আসসালামু আলাইকুম। আজকের সমাজে আমরা অনেক সময় বুঝতেই পারি না কিভাবে বিভিন্ন পাপে জড়িয়ে পড়ছে। এর মধ্যে গীবত বা পরনিন্দা অন্যতম। অন্য অনেক পাপ কাজ থেকে আমরা হয়তো বিবেকের তাড়নায় দূরে থাকি, কিন্তু গীবত বা পরচর্চা থেকে আমরা একটু সতর্ক হই না। এর পেছনের কারণ মূলত দুটি। এক, গীবত কি সেটাই আমরা অনেকে জানি না। দুই, জানলেও এর ভয়াবহতা সম্পর্কে আমরা উদাসীন। গীবত বা পরনিন্দা এতটাই জঘন্য এক অপরাধ যে মহান আল্লাহ একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করো, আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। এই আয়াতে স্পষ্টভাবে গীবতকে নিষিদ্ধ করা হয়েছে। গীবত আসলে কি? হাদিস শরীফে এর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে শুনলে অপছন্দ করবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি তার মধ্যে সত্যিই থেকে থাকে তাহলেও কি সেটা গীবত হবে? তিনি বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি তা না থাকে তবে তুমি তাকে অপবাদ দিলে। কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ নিয়ে আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে, সেটাই গীবত। এই দোষ তার শরীর, জ্ঞান, চরিত্র, সম্পদ, পোশাক, এমনকি তার চালচলন বা কথাবার্তা নিয়েও হতে পারে। শুধু মুখে বলাই নয়, ইশারা ইঙ্গিতে, চোখের ইশারায় বা লেখার মাধ্যমেও গীবত হতে পারে। গীবতের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমাকে এমন একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের নখ ছিল তামা দিয়ে তৈরি। তারা সেই নখ দিয়ে নিজেদের চেহারা ও বুক খামচে ক্ষতবিক্ষত করছিল। আমি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা দুনিয়াতে মানুষের মাংস খেত এবং তাদের সম্মানহানি করত, অর্থাৎ তারা মানুষের গীবত করত। আরেকটি হাদিসে গীবতকে ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, গীবত কিভাবে ব্যভিচারের চেয়ে মারাত্মক হতে পারে? তিনি বললেন, ব্যভিচারকারী তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে তাকে ক্ষমা করে। গীবত একটি মারাত্মক পাপ এবং এটি বান্দার হকের সাথে জড়িত, তাই এর কাফফারাও সহজ নয়। গীবতের পাপ থেকে মুক্তির জন্য যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া হলো প্রথম এবং প্রধান কাজ। যদি তার কাছে এই খবর পৌঁছে থাকে তবে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া আবশ্যক। যদি ওই ব্যক্তি মারা গিয়ে থাকেন বা তার সাথে যোগাযোগ করা সম্ভব না হয় তবে তার জন্য আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করতে হবে। যেখানে তার নিন্দা করা হয়েছে সেখানে তার প্রশংসা করাও একটি উপায়। গীবত কোনো ছোটোখাটো বিষয় নয়, বরং
এটি একটি কবিরা গুনাহ। এটি এমন এক পাপ যা আমাদের অজান্তেই আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। তাই আসুন আমরা সচেতন হই, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে এবং অন্যের সম্মান রক্ষা করে আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।